রাত তখন গভীর। মক্কার আকাশে তারাগুলো যেন অদ্ভুতভাবে জ্বলছিল। চারপাশে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত এগিয়ে আসছিল। হেরা গুহা, একটি ছোট নির্জন পাহাড়ি গুহা। সেখানে একা বসে আছেন এক মানুষ। তিনি চিন্তা করছিলেন মানবতার ভবিষ্যৎ নিয়ে। মানুষের অন্যায়, মূর্তি পূজা, অন্যায়, অত্যাচার সব কিছু নিয়ে তার হৃদয় ভারী হয়েছিল। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ গুহার ভেতরের বাতাস বদলে গেল। মনে হলো যেন চারপাশে এক অদৃশ্য শক্তি ছড়িয়ে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে। ঠিক তখনই এক আলোকময় উপস্থিতি গুহার ভেতর ভেসে উঠল। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহর প্রিয় ফেরেশতা, ওহীর বাহক। গুহার অন্ধকার যেন আলোয় ভরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত, হৃদস্পন্দন দ্রুত। তিনি আগে কখনো এমন দৃশ্য দেখেননি। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। আবারও সেই কণ্ঠ, ইকরা, এভাবে ৩ বার। তারপর আসমান থেকে নাজিল হল মানব জাতির জন্য প্রথম ওহী, কুরআনের সূচনা। সেই রাতটি ছিল শুধু একটি রাত নয়, সেই রাতেই বদলে গেল পুরো পৃথিবীর ইতিহাস। অন্ধকার যুগে জ্বলে উঠল আলোর প্রদীপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বছর কেটে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করলেন, অপমান, নির্যাতন, বয়কট। তবুও তার পাশে ছিলেন এক অদৃশ্য বন্ধু, জিব্রাইল আলাইহিসসালাম। যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেতেন, আল্লাহ তার কাছে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাতেন সান্ত্বনা দিতে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্টে ছিলেন। মানুষ তার কথা শুনছিল না, উপহাস করছিল। তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর রসূল, আপনি একা নন। আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন এবং আপনার প্রতিটি কষ্টের হিসাব রাখছেন। এই বাক্যগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে শক্তি হয়ে প্রবেশ করল। তিনি আবার দৃঢ় হলেন। সবচেয়ে বিস্ময়কর মুহূর্তটি এসেছিল মিরাজের রাতে। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ ভেদ করে ঊর্ধ্বলোকে সফর করেন। এই অসাধারণ সফরে তার সঙ্গী ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। ১ আসমান, ২ আসমান, এভাবে ৭ আসমান অতিক্রম করা। প্রতিটি স্তরে ফেরেশতারা সালাম জানাচ্ছিলেন। কিন্তু এক পর্যায়ে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি এগোচ্ছেন না কেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরপর আর আমি যেতে পারব না। এর পরের পথ শুধু আপনার জন্য, হে আল্লাহর প্রিয়। ভাবুন, এক ফেরেশতা যার ডানা আকাশ ঢেকে দিতে পারে, তিনি পর্যন্ত থেমে গেলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, সরাসরি আল্লাহর সান্নিধ্যে। এই ঘটনাই প্রমাণ করে মানবজাতির মাঝে তার মর্যাদা কত উঁচু ছিল। এই গল্প আমাদের কি শেখায়? প্রথমত, যখন আমরা একা মনে করি, আল্লাহ কখনো আমাদের একা রাখেন না। দ্বিতীয়ত, কষ্টের পরেই আসে শক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল পরীক্ষায় ভরা, কিন্তু প্রতিটি পরীক্ষার পর তিনি আরও উঁচুতে উঠেছেন। তৃতীয়ত, আল্লাহর সাথে সম্পর্কই সবচেয়ে বড় শক্তি। যে মানুষ আল্লাহকে ডাকে, সে কখনো হারিয়ে যায় না। শেষে একটা কথা মনে রাখুন, হেরা গুহার সেই রাত থেকে শুরু হয়েছিল আলোর যাত্রা। আজও সেই আলো আমাদের জন্য খোলা আছে। শুধু দরকার একটু চিন্তা, একটু দোয়া আর সঠিক পথে হাঁটার ইচ্ছা। হয়তো আজ রাতেই
আপনার জীবনেও এক নতুন আলো নেমে আসতে পারে।